ইতিহাসের যে কজন নারী শাসককে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাদের মধ্যে রানী দ্বিতীয় এলিজাবেথ অন্যতম। ব্রিটিশ সাম্রাজ্যকে আধুনিকায়নের পাশাপাশি দ্রুতগামী পৃথিবীর সঙ্গে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। 2012 সালে রানী এলিজাবেথ হীরক জয়ন্তী উদযাপন করেন। অতঃপর 2015 সালের 9 সেপ্টেম্বর তিনি তার পিতামহী রানী ভিক্টোরিয়ার রেকর্ড ভেঙে দীর্ঘ সময় ব্রিটিশ সাম্রাজ্যকে শাসন হওয়ার খেতাব অর্জন করেন। নিজের সুদীর্ঘ শাসনকাল স্মরণীয় রাখতে পরবর্তী সময়ে 2017 সালে নীলা জয়ন্তী উদযাপন করেন তিনি। চলতি বছরের হিসেব অনুযায়ী 69 বছর ধরে গ্রেট ব্রিটেন এবং নর্দার্ন আয়ারল্যান্ড শাসন করেছেন 96 বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ। সর্বোপরি এই প্রজন্মের জন্য রানী দ্বিতীয় এলিজাবেথ যেমন অমূল্য সম্পদ, তেমন তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাও জরুরি। এরপর হয়তোবা রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার কোনো শাসকের দেখা মিলবে না। আজ রানী দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে 11টি চমকপ্রদ তথ্য নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। অপ্রত্যাশিত রানী। দ্বিতীয় এলিজাবেথের রানী হওয়ার কথা ছিল না। সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে তার অবস্থান ছিল তার পিতার অষ্টম এডওয়ার্ড এবং পিতার ষষ্ঠ জর্জের পরে। কিন্তু রাজপরিবারের একটি ঘটনা সকল সমীকরণ পাল্টে দেয়। বিপ্লবিক নারী ওয়েলিস স্পন্সকে বিয়ে করার কারণে 1936 সালে সিংহাসন ত্যাগ করেন অষ্টম এডওয়ার্ড। অতঃপর তার স্থলাভিষিক্ত হন এলিজাবেথের পিতা ষষ্ঠ জর্জ। তিনি 1952 সালের 3রা ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর নিয়ম অনুযায়ী ব্রিটিশ সিংহাসনের স্থলাভিষিক্ত হন এলিজাবেথ। সেই হিসেবে বলা যায় ষষ্ঠ জর্জ ব্রিটেনের শেষ পুরুষ শাসক। রানী এলিজাবেথের অভিনয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রানী তার ছোট বোনের সঙ্গে মকা অভিনয় করেন। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। প্রথমবার থিয়েটারে তিনি প্রিন্সেস মার্গারেটের বিপরীতে প্রিন্সেস ফ্লোরিজেলের চরিত্রে অভিনয় করেছিলেন। মূলত বিশ্বযুদ্ধ চলাকালীন বড়দিনের ছুটি কাটানোর জন্য নতুন কিছু আয়োজনের পরিকল্পনা করেন দুই বোন। 11 বছর বয়সী হাই স্কুলে কনসার্টে দেখা মকাভিনয়ে প্রদর্শনীর জন্য অনুরোধ করেন। ছোট বোনের বুদ্ধিতে সহজেই রাজি হন এলিজাবেথ। অতঃপর 1941 সাল থেকে 1944 সাল পর্যন্ত প্রতি বছরই এই প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। এলিজাবেথ সর্বমোট 4টি প্রদর্শনীতে অভিনয় করেছিলেন। প্রথমটি ছিল সিন্ড্রেলা, দ্বিতীয়টি স্লিপিং বিউটি, তৃতীয়টি আলাদিন এবং শেষ ওল্ড মাদার রেড রাইডিং বুটস। স্লিপিং বিউটিতে সালভাদোরের রাজপুত্রের চরিত্রে অভিনয় করলেও আলাদিনের প্রদর্শনীতে শিরোনামে অভিনয় করেন এলিজাবেথ। আলাদিনের অভিনয় করতে গিয়ে তার সঙ্গে প্রিন্স ফিলিপের প্রেম শুরু হয়। তার পিতামহীর লেখা একটি চিঠির মাধ্যমে এই সত্যতা পাওয়া যায়। 4টি প্রদর্শনী, 4টি ছবি এখন অবধি সংরক্ষিত রয়েছে। বিয়ের রেশন। রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বিয়ে নিয়েও অনেক গল্প প্রচলিত আছে। দ্য টেলিগ্রাফের মতে ফিলিপের সঙ্গে এলিজাবেথের প্রথম বাগদান সম্পন্ন হয় 1946 সালে। যদিও 1947 সালে 1 এপ্রিল এলিজাবেথ 21 বছরে পদার্পণের পর সেটি স্বীকৃত পায়। একই বছরের 20 নভেম্বর এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের রাজকীয় বিয়ে সম্পন্ন হয়। অন্যান্য ব্রিটিশ নাগরিকের মতো রানী এলিজাবেথ সরকার থেকে রেশনের কুপন পেতেন, কারণ তখনও তিনি রাজপরিবারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না। প্রতিবারে কুপনগুলো জমিয়ে রেখেছেন এলিজাবেথ। অতঃপর বিয়ের সময় ব্রিটিশ সরকার তাকে বিয়ের উপহার হিসেবে আরও 200টি রেশন কুপন প্রদান করেন। তার বিবাহোত্তর শুভেচ্ছা উপহারে পাওয়া কুপনগুলো দিয়ে বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বলা হয়েছিল। এলিজাবেথের বিয়ের পোশাকটি ছিল 13 ফুট লম্বা। আইভরি সিল্কের কাপড়ে নানান রকম কারুকাজের পাশাপাশি 10,000 মুক্তা যুক্ত পোশাকটি আমেরিকা থেকে এটি আনা হয়। দ্য টেলিগ্রাফের মতে সেই সময় শুধুমাত্র তার বিয়ের পোশাকটি তৈরি করে ব্রিটেনে আনা অবধি $37,000 খরচ করা হয়। রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের বিয়ের 70 বছর পার হয়ে গেলেও তার বিয়ের পোশাকটি এখন পর্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে। দায়িত্ববান মা। এলিজাবেথ ফিলিপ দম্পতির সর্বমোট 4 সন্তানের জনক। এলিজাবেথ রানী হওয়ার পূর্বে প্রিন্স চার্লস, প্রিন্স অ্যানি এবং সিংহাসনে বসার পর প্রিন্স অ্যান্ড্রু, প্রিন্স এডওয়ার্ড জন্মগ্রহণ করেন। 1960 সালে প্রিন্স অ্যান্ড্রুর জন্মানোর পর রানী এলিজাবেথ প্রথম সার্বভৌম রানী হিসেবে সন্তান লাভে কৃতিত্ব অর্জন করেন।
এর আগে 1857 সালে ক্ষমতায় থাকাকালীন রানী ভিক্টোরিয়া প্রিন্স বিয়াট্রিসের আগমন উদযাপন করেছিলেন। রানী এলিজাবেথ তার সব সন্তানদের সমানভাবে স্নেহ করতেন। তিনি রাজপুত্রদের মধ্যে কাউকে বিশেষভাবে বিবেচনা করেননি বলেই তার শাসনামলের ব্রিটিশ রাজপরিবারে কখনো ভাঙন ধরেনি। যোগাযোগ কার্যক্রম। রানী এলিজাবেথ এখনো অবধি ব্রিটিশ রাজপরিবারে তার উপর আরোপিত কাজগুলো করে যাচ্ছেন। বর্তমানে বার্ধক্যজনিত কারণে সরাসরি সব কাজ হাতে না দিলেও যতটুকু পারছেন সাহায্য করছেন। যেমনভাবে তিনি তার দীর্ঘ শাসনামলের প্রথম থেকে কাজগুলো করতেন। ব্রিটিশ রাজপরিবারের হিসেবে অনুযায়ী কমনওয়েলথ এবং ব্রিটিশ উপনিবেশিক অঞ্চলের 1,75,000-এর অধিক টেলিগ্রাম পাঠিয়েছেন তিনি। এছাড়াও তিনি যুক্তরাজ্য এবং কমনওয়েলথ অঞ্চলের দম্পতিদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা হিসেবে বিভিন্ন সময় 5,40,000 টেলিগ্রাম পাঠিয়েছেন তিনি। ধারণা করা হয় এখন নিয়মিত তিনি নবদম্পতিদের শুভেচ্ছা জানিয়ে টেলিগ্রাম করেন। রানী তার শাসনামলের প্রায় 45,000 ক্রিসমাস কার্ড লিখেছেন এবং প্রসাদের দায়িত্বরত কর্মীদের মাঝে 90,000 ক্রিসমাস কেক বিতরণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো শাসক এত সংখ্যক শুভেচ্ছা বার্তা উপহার বিতরণ করেছেন বলে জানা যায় না। অদ্ভুত উপহার। দীর্ঘ সময় ধরে রাজকীয় পরিচালনার সময় রানী এলিজাবেথ জীবন্ত প্রাণী সহ বিভিন্ন রকম অদ্ভুত উপহার পেয়েছেন। ব্রিটিশ রাজপরিবারের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে 1972 সালে সিসিলি ভ্রমণকালে 2টো কচ্ছপ উপহার পেয়েছিলেন তিনি। একই বছর তার বিয়ের বর্ষপূর্তি উপলক্ষে ক্যামেরুনের 7 বছর বয়সী জাম্বু নামের একটি জংহলি হাতির বাচ্চা উপহার দেওয়া হয় তাকে। অতঃপর কানাডায় রাজকীয় ভ্রমণের সময় 2টো কালো বেভার উপহার পান রানী এলিজাবেথ। সবগুলো প্রাণী লন্ডনের চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়েছে। এগুলো ছাড়াও সানগ্লাস, 7 কেজি ওজনের চিংড়ি এবং রাখালদের জুতো জোড়া উপহার পেয়েছেন তিনি। বিভিন্ন গবেষণার দাবি রানীর পাওয়া অদ্ভুত উপহারের মধ্যে আরও অনেক কিছুই থাকতে পারে, যেগুলোর নাম সংখ্যা প্রকাশ করতে চান না রাজপরিবারের মুখপাত্ররা। কুকুর পোষার শখ। রানীর 30টিরও বেশি পোষা কুকুর ছিল। প্রথমটি তিনি 1944 সালে নিজের 8ম জন্মদিনে উপহার হিসেবে পেয়েছিলেন। কথিত আছে কুকুরটির নাম ছিল সুজান এবং তা তিনি নিজের মধুচন্দ্রিমার সঙ্গে নিয়ে যান। প্রসঙ্গগত উল্লেখ্য যে 1947 সালে বালমোরাল এস্টেটের ব্রডল্যান্ড, হ্যাম্পশায়ার এবং বীর খালে এলিজাবেথ ফিলিপ দম্পতির মধুচন্দ্রিমা অনুষ্ঠিত হয়েছিল। এলিজাবেথের মতো তার পিতামহী ভিক্টোরিয়া কুকুর পছন্দ করতেন। রানী ভিক্টোরিয়ার বেশিরভাগ কুকুরই ছিল জার্মান ডাচ ভান্ড প্রজাতির। শেষ জীবনে তিনি কয়েকটি স্কটিশ কুলিশ পুষেছিলেন। স্কটিশ কুলিশগুলোর মধ্যে একটির নাম ছিল নোবেল। ধারণা করা হয় রানী এলিজাবেথ এই বৈশিষ্ট্য পিতামহীর কাছ থেকেই পেয়েছিলেন। রাজকীয় জাহাজের সমাহার। রানী এলিজাবেথ তার রাজকীয় জীবনে এমন অবধি 23টি জাহাজের ব্যবহার করেছেন। সব কয়টাই তার ব্যক্তিগত মালিকানায় সমুদ্রে নামানো হয়। তার ব্যবহৃত প্রথম জাহাজের নাম HMS ভ্যানগার্ড। 1944 সালের 30 নভেম্বর এটি সর্বপ্রথম সমুদ্রে ভাসানো হয়। তখন অবশ্য এলিজাবেথ শুধু রাজকন্যা হিসেবে পরিচিত ছিলেন। রানী হিসেবে এলিজাবেথের ব্যবহার করা প্রথম জাহাজটির নাম ব্রিটানিয়া। 1953 সালের 16 এপ্রিল এটি সমুদ্রে ভাসানো হয়। এছাড়া বাকি জাহাজগুলোর মধ্যে এলিজাবেথ II এবং কুইন মেরি II যথাক্রমে 1967 এবং 2004 সালে সমুদ্রে ভাসানো হয়। রাজকীয় সম্মতি। ব্রিটেনের নিয়ম অনুযায়ী যে কোনো আইন প্রণয়নের জন্য প্রথমত হাউস অব লর্ডস এবং পরবর্তীতে হাউস অব কমন্স পাস হয়ে রানীর কাছে পৌঁছায়। পরবর্তী সময় রানী এলিজাবেথ এবং রাজপরিবার তার বিশ্বস্ত দায়িত্ববান সদস্যরা সবকিছু মূল্যায়ন করেন। তারপর শুধুমাত্র রানীর সম্মতি পেলেই সেই সব আইন পাস হয় বলে গণ্য করা হয়। 1952 সাল থেকে এখন অবধি পার্লামেন্টের 3500-এর বেশি আইন পাশে সম্মতি দিয়েছেন রানী এলিজাবেথ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। রানী দ্বিতীয় এলিজাবেথ নিয়মিতভাবে ব্রিটিশ সরকারের প্রধানদের সঙ্গে সন্ধ্যাকালীন বৈঠকে বসতেন। প্রতি বুধবার সন্ধ্যায় রানীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত 12 জন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। এই 12 জনের মধ্যে শুধুমাত্র টনি ব্লেয়ারই তার রাজকীয় ভিশনের পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। নিয়মিত বৈঠকের উদ্দেশ্য ছিল দেশ পরিচালনা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং আইন প্রণয়ন সম্বলিত বিষয়গুলো ঠিকঠাক চলছে কিনা তা রানীকে অবহিত করা। ব্রিটেনের প্রধানমন্ত্রীদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের 13 জন প্রেসিডেন্টের সাথেও নিয়মিত বৈঠকে বসতেন রানী এলিজাবেথ। বিভিন্ন সময়ে প্রেসিডেন্টের সঙ্গে মত বিনিময়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটে গিয়েছেন তিনি। তার বন্ধুত্বপূর্ণ মনোভাবের কারণে যুক্তরাষ্ট্র তাকে কখনো অবজ্ঞা করেনি।
উল্টো প্রতিবারই তাকে যোগ্য সম্মান দিয়ে বরণ করে নিয়েছেন তারা। রানী এলিজাবেথের যত রেকর্ড। 1066 খ্রিস্টাব্দে প্রথম উইলিয়াম ইংল্যান্ডের রাজা নির্বাচিত হওয়ার পর থেকে এখন অবধি যে কজন শাসক ব্রিটিশ সাম্রাজ্যের শাসন করেছেন তাদের মধ্যে দ্বিতীয় এলিজাবেথ 40তম অবস্থানে রয়েছেন। তিনি সবচেয়ে বয়স্ক শাসক হিসেবে 2002 সালে 76 বছর বয়সে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন। এর আগে সর্বকনিষ্ঠ রাজা 51 বছর বয়স হিসেবে এটি উদযাপন করেন রাজা ষষ্ঠ জেমস। এছাড়া ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসের প্রথম শাসক হিসেবে তিনি 2007 সালের 20 নভেম্বর হীরক বিবাহ বার্ষিকী এবং 2017 সালে প্লাটিনাম বিবাহ বার্ষিকী উদযাপন করেন রানী এলিজাবেথ। রানী দ্বিতীয় এলিজাবেথ ছাড়াও আরও 5 জন শাসক 50 বছরের অধিক সময় ব্রিটিশ সিংহাসনে টিকে থাকতে পেরেছেন। নারী শাসকদের মধ্যে শুধুমাত্র রানী ভিক্টোরিয়া এবং তালিকায় জায়গা পেয়েছেন, কিন্তু এত সংখ্যক সফল শাসক ব্রিটিশ সাম্রাজ্য শাসন করলেও তার মতো দীর্ঘস্থায়ী কেউ হতে পারেননি। এই ছিল দ্বিতীয় রানী এলিজাবেথ সম্পর্কে অজানা এবং রহস্যময় এবং অজানা কিছু তথ্য এবং ইতিহাস। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।